এরপর 28 দাগের প্রশ্নটি হলো, মনে করো y ইকুয়াল টু a প্লাস bx প্লাস c এক্স স্কোয়ার অধিবৃত্ত y অক্ষের সঙ্গে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুতে তার স্পর্শকের সমীকরণ হয় 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 3। যদি ওই বিন্দুতে তার অভিলম্ব তাকে আবার যে বিন্দুতে ছেদ করে তার ভুজ 5/2 হয়, তবে a প্লাস b এর মান আমাদের নির্ণয় করতে হবে। দেখো প্রশ্নে বলেছে এই অধিবৃত্তটি y অক্ষের সঙ্গে যে বিন্দুতে মিলিত হয়। তাহলে আমরা জানি যে y অক্ষের ওপর যে কোনো বিন্দুর ভুজ এর মান হয় হচ্ছে 0 এবং কোটির মান কিছু একটা থাকে। তাহলে আমরা এই সমীকরণটি যেহেতু y অক্ষের সঙ্গে মিলিত হয়, তাই এই সমীকরণের উপর আমি x ইকুয়াল টু 0 বসিয়ে দেবো। অর্থাৎ এই সমীকরণে x ইকুয়াল টু 0 বসাবো। x ইকুয়াল টু 0 বসালে আমরা y এর মান পাবো, y এর মান পেয়ে যাব। তাহলে আমরা x এর মান 0 বসিয়ে y ইকুয়াল টু আমরা নির্ণয় করব। তাহলে আমরা বিন্দুটির স্থানাঙ্ক পেয়ে যাব। এবার সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে আমরা বলতে পারবো যে বিন্দুটা পাবো, হ্যাঁ, সেই বিন্দুটা এর উপর অবস্থিত, স্পর্শকের উপর। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। প্রথমে আমি অধিবৃত্তের সমীকরণটি লিখলাম, যার নাম দিলাম 1 নাম্বার। তাহলে এই 1 নং সমীকরণে আমি x ইকুয়াল টু 0 বসাই। দেখবে x এর মান যদি এখানে আমরা 0 বসিয়ে দিই, তাহলে দেখবে y ইকুয়াল টু পাবো আমরা a। x এর মান 0 বসালে আমরা y ইকুয়াল টু a পেলাম। তাহলে বিন্দুটি কি হয়ে গেল না, তাহলে আমরা বলতে পারি অতএব বিন্দুটি হলো 0, a। ঠিক আছে। এরপর আমি এই y ইকুয়াল টু যেটা দেওয়া আছে 1 নং সমীকরণটি, সেটিকে ডেরিভেটিভ করব উভয় পক্ষকে। আমি যদি x এর সাপেক্ষে 1 নং সমীকরণটিকে ডেরিভেটিভ করি, তাহলে পাবো dy বাই dx ইকুয়াল টু a ধ্রুবক পদের ডেরিভেটিভ 0 প্লাস bx এর ডেরিভেটিভ হবে b ইন্টু 1 মানে b প্লাস c এক্স স্কোয়ার। দেখো c হচ্ছে ধ্রুবক পদ, x স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x। তাহলে c এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে আমরা ফাইনালি পাবো হচ্ছে 2cx। তাহলে লিখলাম প্লাস 2cx। এবার 0, a বিন্দুটি এখানে বসিয়ে দেবো। তাহলে 0, a বিন্দুটি যদি বসাই, তাহলে দেখো x এর মান 0 আর y এর মান a যদি এখানে বসাই, তাহলে আমরা তার ভ্যালু পেয়ে যাচ্ছি হচ্ছে b। তাহলে এই bটাই হলো স্পর্শকটির প্রবণতা, কারণ আমরা জানি যে dy বাই dx অ্যাট দ্য পয়েন্ট যে মান পাওয়া যায় সেটি হলো স্পর্শকের প্রবণতা। তাহলে আমরা বলতে পারি এই b হলো স্পর্শকের প্রবণতা বা স্লোপ। ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, অর্থাৎ স্পর্শকের সমীকরণ কি দেওয়া আছে? দেখো স্পর্শকের সমীকরণ দেওয়া আছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 3। এটাকে যদি আমি ছেদাংশ প্রবণতা আকারে নিয়ে যাই, মানে y ইকুয়াল টু mx প্লাস c এই আকারে নিয়ে যাই, অর্থাৎ বাঁ দিকে শুধু y থাকবে আর ডান দিকে x এবং ধ্রুবক পদ রাখি, তাহলে দেখো আমরা পাবো দিস ইমপ্লাইজ y ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 3। এখানে আমরা দেখতে পাচ্ছি যে x এর সহগ হচ্ছে -2, অর্থাৎ এটা হচ্ছে m। তাহলে এটাই হচ্ছে আবার কার প্রবণতা? না, স্পর্শকের প্রবণতা। তাহলে আমরা বলতে পারি এই দুইটাই হলো আবার হচ্ছে স্লোপ বা স্পর্শকের প্রবণতা। তাহলে দেখো স্পর্শকের প্রবণতা আমি একবার পেলাম হচ্ছে b আর একবার পেলাম -2। তাহলে এটা হচ্ছে একই বিন্দুতে একটি স্পর্শকের প্রবণতা, কারণ একটা বিন্দুতে কেবলমাত্র একটি স্পর্শক অঙ্কন করা যায় একটা বিন্দু দিয়ে। তাহলে আমরা বলতে পারি যে b ইকুয়াল টু হচ্ছে -2। এটা বক্স করে রেখে দিলাম। তোমরা মনে রাখবে কোনো বক্রের উপর কোনো একটি বিন্দু দিয়ে একটি মাত্রই স্পর্শক অঙ্কন করা যায়। আবার দেখো যেহেতু এই স্পর্শকটি আমরা অঙ্কন করেছি কোন বিন্দুতে? 0, a বিন্দুতে। তাহলে এই 0, a বিন্দুটি এই 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 স্পর্শকের উপর অবস্থিত। তাহলে আমরা লিখতে পারি যে এই 2 নং সমীকরণের উপর 0, a বিন্দুটি বসিয়ে দিই। তাহলে x এর জায়গায় 0 আর y এর জায়গায় a বসালে আমরা পাবো দেখো 2 ইন্টু 0 মানে 0 প্লাস y এর জায়গায় a বসালে a ইকুয়াল টু হচ্ছে 3। এখান থেকে আমরা লিখতে পারি ইমপ্লাইজ a ইকুয়াল টু 3। তাহলে আমরা a এর মান পেয়ে গেলাম 3 আর b এর মান আগেই পেয়েছি -2। তাহলে আমরা কি বলতে পারি না, অতএব a প্লাস b এর মান কত হবে? না, a প্লাস b এর মানগুলো বসাই। a এর মান হচ্ছে 3, b এর মান যদি -2 বসাই তাহলে 3 - 2 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 1। তাহলে দেখো a প্লাস b এর মান পেলাম আমরা 1। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি? দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি।